মহাকর্ষ বলতে কি, মহাবিশ্বের যত বস্তু আছে প্রত্যেকটাই বস্তুই উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে। এই যে বলে আকর্ষণ করছে সেই বলটাকে আমরা বলছি মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর যে বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পর স্পর্কে যে বলে আকর্ষণ করে। দেখো, তাহলে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, তাকে আমরা বলি মহাকর্ষ। দেখো, এইখানে ভালো করে একটা জিনিস বুঝবে যে এখানে বলা হচ্ছে বস্তুকণা। দেখো, মহাবিশ্বের ওপরে যে সমস্ত গ্রহ নক্ষত্র যা আছে প্রত্যেকের মধ্যে আকর্ষণ আছে। আমি যদি পৃথিবীর কথাই ধরি, যার ব্যাসার্ধ 6370 কিলোমিটার, এটা কি একটা কণা? এখানে কণা কেন বলা হয়েছে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে আলোচ্য বিষয়ে যে সমস্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করছি তাদের ব্যাসের তুলনায় বস্তু দুটির মধ্যে দূরত্ব যদি বেশি হয়, অনেক বেশি হয়, তখন তাদেরকে আমরা বস্তু কণা বা বিন্দু বস্তু হিসেবেই ধরব। কি বললাম? যে দুটো বস্তুর মধ্যে মহাকর্ষের বল তুলনা করা হচ্ছে, অর্থাৎ তাদের যে মধ্যে যে আকর্ষণের তুলনা করা হচ্ছে, সেই দুটো বস্তুর ব্যাসের তুলনায় তাদের মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয় তখন তাদেরকে আমরা বস্তুকণা হিসেবেই ধরে থাকি বা বিন্দু বস্তু হিসেবেই ধরে থাকি। সেই জন্য এখানে বস্তু কণার কথাটা বলা আছে। তোমাদের মনে হতে পারে যে পৃথিবী বা অন্য গ্রহ নক্ষত্রের সঙ্গে যখন মহাকর্ষ বল কাজ করছে, এরা তো এত ছোট জিনিস নয় যেদেরকে আমরা বস্তুকণা বলবো, কিন্তু আমাদের এটা ধরে নেওয়া হয়। এদের ব্যাসের তুলনায় যদি এদের মধ্যে দূরত্ব অনেক বেশি হয় তখন আমরা এদেরকে বস্তুকণা ধরেই আলোচনা করব। বোঝা গেল? তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ।